behind the scene. We're gonna keep it low key, keep it softly spoken. No strings tying you to me. Your company with no emotion, 'cause my love deserves to be free. রাধে রাধে, কেমন আছো তোমরা? অনেকদিন পর একটা বড় ব্লগ করছি। না, এটা কোনো এমন ইন্টারেস্টিং ভিডিও না, এটা আমার বলতে পারো ডেইলি লাইফে আমি কি কি করি। তো চলো দেখে নেওয়া যাক কালকে সকাল থেকে উঠে আমি কি কি করি। নতুন বছর থেকেই আমি অনেক জিনিস নতুন নতুন সিদ্ধান্ত নেব বলে ভেবে রেখেছিলাম। তারই মধ্যে একটা হলো যে প্রত্যেক দিন সকাল সকাল উঠে ঠাকুরকে জল দেওয়া। আগে মা দিত, বাট এখন আমি সকাল সকাল উঠে পড়ছি। ওই ধরো 5টার সময় উঠছি, তারপর একটু চাটা খেয়ে 6টার দিকে স্নান টান করে একদম আমি ঠাকুরকে পুজো করে নিচ্ছি। আর সকাল সকাল ঠাকুরকে পুজো করতেও সত্যি সুন্দর লাগে। হরি মন্দিরটা পরিষ্কার করার পর জগে আমি জলটা নিয়ে ঘরে যাচ্ছি। তো ফুলগুলো সব নিয়ে চলে এসেছি, আর সবগুলো চন্দনের ওপরে রেখে প্রথমে আমি তুলসী পাতাটা চন্দনের ওপরে ছুঁয়ে ভগবানের চরণে দিলাম। তারপরে একটা ফুল দিয়ে দিলাম। আরও আমি ফুল সাজাবো, তো সেগুলো তোমাদের শেষে দেখাচ্ছি। তো দেখে নাও আমার এখানে সব সাজানো কমপ্লিট, একদম ভোগ দেওয়া কমপ্লিট। তো এরপরে আমি গীতা পড়বো। হ্যাঁ, আমি প্রত্যেক দিনই গীতা পড়ি। তো আমার এখানে পুজো করা, গীতা পড়া হয়ে গেছে। এবার আমি প্রসাদটা নিয়ে ওপরে যাব, প্রসাদ খেয়ে নেব, তারপরে আমি কিছু মুড়ি টুড়ি খাবো। তো চলো যাওয়া যাক। টুটি খাওয়ার পর আমার জামা কাপড়, মায়ের জামা কাপড় সবই মেলে দিলাম। তারপরে আমি নিচে গেছিলাম, সূর্য ছিল, তো ওর সঙ্গে অনেক খেলা করার পর ও এখানে ঘুমিয়ে পড়েছে দেখো। আর দিদা এসেছিল, দিদা একটা চাদর সেলাই করছিল, দিদি ফোন নিয়ে বসছিল। তো আমি কি করবো, সেই জন্য আমি ভাবলাম একটু ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করি। গরম আসলে মানুষের মনে হয় গাছ লাগানোর জন্য, বাট আমি যখনই বাজার দিয়ে যাই তখন দেখি একটা করে গাছ কাটা পড়ে আছে। যাই হোক, তো বিকেলে আমাদের রুটিন হলো যে গাছে জল দেওয়া, কারণ তারা না বাঁচলে আমরাই কি করে বাঁচবো। তো আমি এখন উপরে এলাম, অ্যান্ড এরপরে আমি একটু রেডি হবো, দিয়ে একটু বাজার যাবো আইসক্রিম আর পিৎজা আনতে। আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, আমাদের কাঁদিতে অনেকদিন আগেই খুলেছে একটা ফুড ট্রাক যেখানে পিৎজা হয়। বলে যে ফুড ট্রাকে গেছিলো, তো ওখানে পিৎজা খেয়েছিল, ভেজ পিৎজা দাম ছিল 120 টাকা। তো দেখা যাক, ফার্স্ট টাইম আমিও ট্রাই করতে চলেছি, মানে কাঁদি থেকে পিৎজা প্রথম খাচ্ছি, তাছাড়া তো খেয়েছি বাইরে। তো চলো সেটাই আনতে যাবো, আর টুকিটাকি এমনি যদি কিছু কাজ থাকে সেটা করবো। রেডি হই, ঠিক চলো যাওয়া যাক। আমার এখানে পনি করা হয়ে গেছে, অ্যান্ড ফার্স্টে আমি এই প্যান্টটা পরেছিলাম, বাট একটু ভাবলাম পুরোনো পুরোনো লাগছে বলে প্যান্টটা চেঞ্জ করলাম। নিচে এসে দেখি সূর্য এসেছে, তো ওর সঙ্গে একটু খেলাধুলো করলাম, আর তারপরে আমি বেরিয়ে গেলাম। ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম আবার ঠিক আছে। গিয়ে ওখানে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়, তো দুই বান্ধবীর সঙ্গে একটু গল্প করলাম। আর ওরা গেছিলো পাশে একটা ছোট স্টল আছে কুলফির, তো ওখানে গেছিলো। কুলফি নেই, আরও অনেক কিছুই আছে। আর এখানে আমার পিৎজাটা তৈরি হচ্ছে, তো তোমাদের সেটা দেখাচ্ছি। তো তারপরে ওখান থেকে আমি গেছিলাম মাজা নিতে, মাজাটা নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম।
মুড়ি এনে দিয়েছিল, বাট যেই দেখছে পিৎজা এনেছে সেই মুড়িটা সাইড করে দিল। দেখে তো খুব সুন্দর লাগছে, টেম্পটিং লাগছে, এবার খেয়ে দেখা যায়। তো ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য কেমন কেমন একটু লাগছিলো সঙ্গে সঙ্গে, বাট ঠিকই আছে, মানে যতটা ভেবেছিলাম ততটাও খারাপ না, নিতেই পারো 120 টাকার মধ্যে। তারপরে আমি চলেছিলাম উপরে। তো রিভিউ বলতে গেলে আমি 10-এর মধ্যে দেবো 7 বা 8। দিদি তো বললো 7 বা 6 দেবে, বাট আমার ঠিকঠাকই লেগেছে। বাট কান্দিতে প্রথমবার পিৎজা ট্রাই করলাম। আরও অনেক জায়গায় পিৎজা হয়, বাট আমি শুনেছি রিভিউ তো ভালো না, বাট এখানকার মোটামুটি কোয়াইট ওকে। সো দেখতেও অনেকটা মানে ডিলিশিয়াস অ্যান্ড ছিল, বাট হ্যাঁ চিজিনেসটা ছিল না অ্যান্ড ঠান্ডা হয়ে গেছিলো। সো ইয়া এইটুকুই, বাট হ্যাঁ ঠিকঠাকই ছিল। মোট 6টা স্লাইস থাকে, তো ইনাফ তোমাদের জন্য, ঠিকঠাকই 120 টাকার মধ্যে। যাই হোক, তো আমি বাড়ি চলে এসেছি। প্রত্যেকদিন সন্ধ্যের সময় আমি গাটা একটু স্পঞ্জ করে নিই, কারণ এত গরম থাকে। সেই জন্য আমি এখন বাড়ি থেকে এলাম, তো একটু গাটা স্পঞ্জ করে নেবো। তো আর এই দেখো মেরা প্যার, বহরমপুর যাবো, তো সেদিন দেখি কেমন কি আছে, কেমন কি আসে আমার পায়ের অবস্থা। গাটা স্পঞ্জ করে আসে, তারপরে মাসে কথা হচ্ছে। ফ্রেশ হওয়ার পর আমার খুব জল তেষ্টা লেগেছিলো, সেই জন্য ঠান্ডা ঠান্ডা একটু জল খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু পিৎজা খেয়েছে তার জন্য মা বললো যে এবার তো দুধটা খেতেই হবে, তো দুধটা খেয়ে নিলাম। তারপরে আমি নিচে গেলাম, তো দেখা যাক এরপরে আমি কী করি। A few moments later. তো গাইস, আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। মা কাজ থেকে আসার পর জামা কাপড়গুলো যেগুলো রাখা ছিল সেগুলো আমি মেলে দিলাম। আমি যেটা পরেছিলাম সেটা মেলে দিলাম, সেটা কেচে মেলে দিলাম। তারপরে আমি একটু দুধ নিয়েছি, নিচে গিয়ে দুধটা খাবো, তারপর একটু জপমালা করব। এবার তোমরা অনেক কমেন্টসে বলতে পারো যে আমি এখনও যেহেতু দীক্ষা নিইনি, গলায় মালায় নিইনি, তো কেন আমি কেন এখন মালা করছি। তো আমি দিদাকে বলেছিলাম যে আমি করা যাবে কিনা, তো বললো যে ভক্তিটা ইজ মেন থিং। তোমার ভক্তি থাকলে ভগবান তোমার, তুমি পুজো করছো, তুমি জপমালা করছো, সেটা দেখেন, ভগবান দেখে তোমার ভক্তি। তো আমি এখন করছি, আমি নেব না বলছি না যে জপমালা। আমি দিদাকে বলেছিলাম, তো যিনি গুরুদেব আছেন তিনি হয়তো সরস্বতী পুজো সেই সময় করে করাতে পারেন। তো তখন ততদিন তো আমি বসে থাকতে পারি না, আমারও মন করে যে আমি জপমালা করি। তো সেই জন্য আমি টুকটাক করে, বেশি প্রত্যেক দিন না হলেও 2-1বার করে করি। তো সেটাই এখন করব, দিয়ে তারপরে দেখি রাতে কি করা যায়। তো চলো এখন নিচে যাক। 2000 years later. নিচে গিয়ে আবার ওপরে চলে আসছি, কেননা দেখতেই পাচ্ছ পুরো পাড়া অন্ধকার, মানে আমাদের কারেন্ট চলে গেছে। তো একটু ছাদে বসছিলাম, ভাত খাওয়ার সময়ও দেখে আসেনি, বারে বারে আসছিলো যাচ্ছিলো, এই কদিন খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, তো খেয়ে নিলাম, তারপরে খেয়ে আমরা নিচে চলে যাই। তো এখন বাজে 11:30, আর এতক্ষণে প্রপার ভালোভাবে কারেন্ট এলো, কারণ অনেকবার করে যাচ্ছিলো আসছিলো। তখন দেখা যাক রাতে আবার চলে যেতেও পারে, জানি না, বাট ঘুমাতে তো হবে। তো ব্যাস, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। চেষ্টা করছি নতুন নতুন কিছু কন্টেন্ট আনার। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। 1 2 3 4